পশ্চিমবঙ্গের সর্বপ্রথম এসি লোকাল ট্রেন। আর এই হচ্ছে ট্রেনের সামনের ফ্রন্ট সাইডটা। এই পশ্চিমবঙ্গে সর্বপ্রথম এসি লোকাল ট্রেন শুরু করা হলো শিয়ালদা ডিভিশন থেকে। শিয়ালদা থেকে এই ট্রেনটি চলবে রানাঘাটের উদ্দেশ্যে। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত একটি ট্রেন, যেটি কলকাতায় সর্বপ্রথম। এবং উদ্বোধনের দিন আমি এখানে উপস্থিত থাকতে পেরে আমার কিন্তু খুবই গর্ববোধ হয়েছিল। তার সাথে একটা দারুণ অভিজ্ঞতা করেছিলাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 10ই আগস্ট 2025। ওয়েস্ট বেঙ্গলের সর্বপ্রথম এসি ট্রেনের ইনাগুরাল, মানে হচ্ছে আজকে উদ্বোধন। তো সেইখানে উদ্বোধনটা হবে শিয়ালদা থেকে, সেইখানেই যাচ্ছি। আর ঘড়ি কাটায় সময় হচ্ছে এখন সকাল 7:22। সোদপুর থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে শিয়ালদা পৌঁছাবো। চেষ্টা করবো তোমাদের দেখানোর। আর জানি না কটায় টাইম আছে উদ্বোধনের, আগেই যাচ্ছি। সকাল সকাল একটু কিছু কাজও আছে, সেটাও করে নেবো। দেখা যাক কেমন কি হয় না হয়। আর ভিডিওটির সাথে থাকো, দেখতে থাকো। ঘড়ির কাটায় এখন সময় হচ্ছে সকাল 8:03। আর আমি এসে পৌঁছলাম শিয়ালদা স্টেশন। চলো দেখি এসি লোকালটা কোথায় দিয়েছে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্ম। আর 7 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশে আছে হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে কিন্তু এসি লোকালের উদ্বোধন হবে। দেখো এখন অবধি আসেনি, এই পুরো সাজানো হচ্ছে পুরো জায়গাটা। মোদিজি রয়েছে, এই যে হোর্ডিং। আর আমি এই পাশটা দাঁড়িয়ে করছি, কারণ ও পাশে এখন কাউকে থাকতে দিচ্ছে না, যেহেতু সাজানো হচ্ছে এই পাশটা। এখান থেকে জানতে পারলাম এসি লোকালটা আসবে হচ্ছে সকাল 11:30টায়, আর 12টা নাগাদ ছাড়া হবে। তো এই হচ্ছে পুরো সাজানোটা। আমার পেছনে দেখতে পাচ্ছ 6 নম্বর প্ল্যাটফর্মে একদম ফার্স্টের দিকে, কারণ ফার্স্টের দিকে মালাফালা দিয়ে ট্রেনকে সাজানো হবে। তাই জন্য কিন্তু এখানে একদম তোড়জোড় করে কাজ শুরু হয়ে গেছে। 8:21, এখনও অনেক টাইম। তো কিছু টুকটাক কাজ আছে শিয়ালদা স্টেশনের বাইরেই, সেগুলো করে আসি। 11:30টার মধ্যে এখানে চলে আসবো, এসে তোমাদের সমস্ত কিছু দেখাবো। বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি আবার শিয়ালদা স্টেশন। আমাদের যে টুকটাক কাজগুলো ছিল সেগুলো মিটিয়ে আমরা আবার চলে আসলাম শিয়ালদা স্টেশন। এবার দেখি এখানে এসি লোকালটা এখন আছে কি না। আমাদের ওখানকার আধিকারিকরা বলেছিল 11:30 নাগাদ আসবে, 12টায় ছাড়বে। আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে 11:35। এই আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে এসি লোকালের সামনে। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে এসি লোকাল। এই দেখতে পাচ্ছ আমার পাশেই রয়েছে পশ্চিমবঙ্গের সর্বপ্রথম এসি লোকাল ট্রেন, যেটা এখন চলাচল করছে শিয়ালদা টু রানাঘাট, আবার রানাঘাট টু শিয়ালদা। মানে ফার্স্ট সকালবেলা এই ট্রেন স্টার্ট করবে রানাঘাট থেকে, শিয়ালদা আসবে সকালবেলা 8:29। আর শিয়ালদা পৌঁছাবে 10:10। আর সন্ধেবেলা এই ট্রেনটা ছাড়বে শিয়ালদা থেকে 6:50। আর রানাঘাট পৌঁছাবে সন্ধে 8:32। 1 ঘন্টা 40 মিনিটের টোটাল যাত্রাপথ এই ট্রেনে। আর এই ট্রেন কিন্তু সব স্টপেজ না, এটা কিন্তু গ্যালোপিন ট্রেন। গ্যালোপিন ট্রেনে মাত্র 9টা স্টপেজ দেবে এই ট্রেন। যারা টিকিট কাটবে তারা এসি ইএমইউ লোকাল হিসাবে টিকিট কাটবে। সর্বোচ্চ ভাড়া 120 টাকা, রানাঘাট থেকে শিয়ালদা অবধি। আমরা ভাবছিলাম যে এসে দেখতে পারবো কিনা, কিন্তু তারপর দেখছি যে এখানে দাঁড়িয়েই রয়েছে। জাস্ট ভাগ্য ভালো যে এখানে এসে এসি লোকাল ট্রেনটা দেখতে পেরেছি। আজকে তো কমার্শিয়াল রান না, আজকে হচ্ছে ইনাগুরাল, মানে উদ্বোধন। কাল থেকে মানে 11ই আগস্ট, মানে সোমবার থেকে শুরু হচ্ছে কমার্শিয়াল রান। প্রথম রান করবে রানাঘাট থেকে সকাল 8:29। তো আমরা এখন ঢুকছি হচ্ছে এসি লোকালের ভেতরে। দেখো ইন্টেরিয়ারটা ঠিক এরকম, নর্মাল লোকাল ট্রেনের মতনই, তবে ফুল সিল্ড পুরো জায়গাটাই। যেহেতু এসি রয়েছে তাই জন্য ফুল সিল। দেখো, আর নর্মাল সিটিং কন্ডিশন। 1126 প্যাসেঞ্জার নিয়ে যাবে এই ট্রেন টোটাল। আমরা এখন এসি লোকালের প্রথম দিনের ইনাগুরালে এসি লোকালের ভেতরে দাঁড়িয়ে রয়েছি। এই একটা আলাদাই মুহূর্ত আমাদের কাছে। দেখো, প্রথম এসি লোকাল ট্রেন, ফুল এসি এবং ফুল প্যাক, মানে ফুল সিল। কারণ যেহেতু এসি আছে, নর্মাল ট্রেনে তো এগুলো ফাঁক ফোকর দেখতে পাও, কিন্তু একদম আইসিএফ কোচ। কিন্তু মানে চেন্নাই ইন্টিগ্রাল ফ্যাক্টরি থেকে কিন্তু তৈরি করা হয়েছে এই এসি লোকাল ট্রেন, একদম আইসিএফ কোচ। আমি জানতাম না, অরূপই আমায় বললো। মানে তাড়াহুড়োতে ডিসিশন হয়েছে, যেহেতু আজকে ইনাগুরাল আর কালকে কমার্শিয়াল রান, তো আজকে আমাদের ভিডিওটা করতেই হবে, নাহলে কালকে ভিড় হয়ে যাবে। আমি ভেবেছিলাম কালকে ইনোভেশন, তো বললো আজকে ইনোভেশন, আজকেই চলে। শুধু আমার জন্য না, আরেক দাদা আছে যার মাধ্যমে আমি জানতে পেরেছি, তার জন্য কিন্তু এখানে এসেছি। যাক, একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী হতে চলেছি আজকে আমরা এখানে।
এখন আমি প্রথম এসি লোকাল ট্রেনের চক্কর লাগাচ্ছি, ভেতরে উঠতে দিয়েছি, এটাই ভাগ্য ভালো। আর আরও কিছু তোমাদের ইনফরমেশন দেবো এই ভিডিওতে, তাই ভিডিওটির সাথে থাকতে দাও। ভিডিওটি অবশ্যই সাথে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতেই হবে। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে টক ব্যাক সুইচ, মানে তোমরা যদি ড্রাইভারের সাথে কোনো এমার্জেন্সিতে কথা বলতে চাও তাহলে এইখান থেকে টক ব্যাক সুইচ আছে, এই যে ওয়েট এবং টক, এখান থেকে কথা বললে কিন্তু ড্রাইভার শুনতে পারবে। এই জন্য এই এসি লোকাল ট্রেনে কিন্তু এটা দেওয়া হয়েছে। নর্মাল লোকাল ট্রেনে হাতলগুলো থাকে, আর্ধেক টাইম ছেঁড়া থাকে, আর এইটা হচ্ছে এসি লোকাল ট্রেনের এক্সট্রা ফিচার একটা বলতে গেলে। তো এই হচ্ছে বোর্ড, যেখানে মানে যে স্টেশনে সেই ইনফরমেশনগুলো তোমরা পাবে, বা এক্সট্রা কিছু ইনফরমেশনের জন্য কিন্তু এই বোর্ডগুলো লাগানো হয়েছে। আর নর্মাল ভেতরে স্ট্রাকচার, এখানে কিন্তু ওপরে ব্যাগ রাখার ব্যবস্থা যেরকম নর্মাল লোকাল ট্রেনে থাকে। আইসিএফ, যেহেতু আইসিএফ কোচ, তাই নর্মাল করেছে একদম, শুধুমাত্র এসি, এবং তার সাথে এই টক ব্যাক সুইচটা এক্সট্রা দিয়েছে। মানে তার সাথে এরকম গার্ড আছে, এই গার্ডগুলো দেখতে পাচ্ছি, যে নর্মাল ট্রেনে আমরা স্টিলের গার্ড পাই, এমনি এই পুরো পোর্শনটা স্টিলের হাতলের, আর এই জায়গাটা কিন্তু কাচের, মানে মেট্রোতে যেরকম থাকে ঠিক সেরকমই কিন্তু এই জায়গাটা রয়েছে, এই যে কাচের। আজকে কিন্তু নর্মাল লোকের থেকে ব্লগারদের সংখ্যা বেশি। নর্মালি যে কোনো ট্রেন যখন উদ্বোধন হয় তখন কিন্তু ব্লগারদের সংখ্যাই বেশি থাকে, তো সেইটাও কিন্তু এই ট্রেনেও রয়েছে, যেটা আমি জানতাম আগে থেকেই। যাক, এই সময় ফাঁকা ফাঁকা থাকতে ভিডিওটা করতে সুবিধা হচ্ছে। এই দেখতে পাচ্ছ ট্রেনের একদম ফ্রন্ট সাইডটা কি সুন্দরভাবে সাজিয়ে, দেখো। দেখতে পাচ্ছ ট্রেনের একদম ফ্রন্ট সাইড 258017, সবাই মনে রেখো নাম্বারটা 258017। দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে সামনের দিকটা। একদম আইসিএফ কোচ, চেন্নাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে কিন্তু এই ট্রেনটা বানানো হয়েছে। অসাধারণ লাগছে কিন্তু ট্রেনটা, দেখো। যে কোনো ট্রেন যখন উদ্বোধন করা হয় তখন কিন্তু সাজানো হয়, এখানে কিন্তু বিশাল ভিড়। আর মাননীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উনি এসছেন এখানে, তার জন্য এই জায়গাটা কিন্তু প্রচন্ড ভিড়। আর এই হচ্ছে ট্রেনের সামনের ফ্রন্ট সাইডটা, এই যে প্রচুর মানুষ ফটো নেওয়ার জন্য আজকে এখানে রয়েছে। ফটো ভিডিও যে যেমন পাচ্ছে করছে। আর দেখো অনেকে নিচেও নামছে, ওই দেখো নিচে নামছে, নিচে নেমেও করছে। ঘড়ির কাঁটায় 12টা, আর এখন আমাদের ট্রেন ছেড়ে দিল। মাতারাম মাতারাম। আমরা এখন শিয়ালদা থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর ঘড়ির কাটার সময় হচ্ছে 12:06। এইবার ট্রেন রান করছে প্রথম দিনে, উদ্বোধনের দিনে প্রথম রান এসি লোকাল। এই আমরা শিয়ালদা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এই ট্রেনটি গ্যালোপিন লোকাল, তাই জন্য এই ট্রেনটি কিন্তু 9টা স্টেশনে হল্ট দেবে। মানে প্রথম রানাঘাট থেকে ছাড়বে, তারপর চাকদা, তারপর হচ্ছে কল্যাণী, তারপর নৈহাটি, ব্যারাকপুর, এরকম করে 9টা স্টেশনে হল্ট দেবে। সেটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো কোন কোন স্টেশনে হল্ট দেবে, যেহেতু এই ট্রেনটি গ্যালোপিন। আর টোটাল 1 ঘন্টা 40 মিনিট মতো পুরো যাত্রাপথ, মানে শিয়ালদা থেকে রানাঘাট, আবার রানাঘাট থেকে শিয়ালদা। আজকে প্রথম ইনাগুরাল রানের থেকে কিন্তু দারুণ লাগছে। এই আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রচুর ব্লগারদের সাথে সাধারণ মানুষ কিন্তু জার্নি করছে আজকে এখানে। তো এই কাকুর কাছ থেকে, সামনেই রয়েছেন, এই কাকুর কাছ থেকে একটু শুনে নি কেমন লাগছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রথম দিন চড়ছেন তো? ভালো লাগছে। কেমন মনে হচ্ছে প্রথম এসি লোকাল গুলো পশ্চিমবঙ্গে কেমন লাগছে? অসাধারণ, নতুন একটা অভিজ্ঞতা। এটা সুবিধা হবে তো? হ্যাঁ নিশ্চয়ই। মানে এই পুরো রুটে তো দুটোই চলছে, শুধু একটা যাওয়া একটা আসা। ভবিষ্যতে আরো করা হবে।
কারণ এটা যত্নটা কতটা করবেন পাবলিক সেটাই হচ্ছে ব্যাপার। এটাই ওইটা মানুষের ব্যবহার আমরা চাইলে সবকিছু ঠিকঠাক ট্রেন করে দিয়েছে সবই ঠিক আছে, মানুষ যদি ব্যবহার করতে না জানে তাহলে কিছু করার নেই। মানুষ যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারে তবে গাড়ি ভদ্রভাবে ভালোভাবে থাকবে, নাহলে অপরিষ্কার হয়ে গেলে গাড়ি তার চালানো সম্ভব হবে না। এত টাকা খরচা করে যে সরকার চালাচ্ছে গাড়িটা, প্রচুর টাকা খরচ হচ্ছে, তা মানুষের সুবিধার জন্য সরকার করছে, মানুষ সেটাকে নিয়ে ভালোভাবে চলবে, এটাই তো সবার আশা। এসি ট্রেন তো এখানে চালু করে দেওয়া হয়েছে, ঠিক আছে, সবার একটা ইচ্ছা ছিল যে আমাদের শিয়ালদা ডিভিশনে একটা এসি ট্রেন চালু হোক, কারণ যে পরিমাণে ভিড় হয়। কিন্তু এই এসি ট্রেনটা বজায় রাখা মানে ঠিক রাখার দায়িত্ব কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের। আমরা যদি ঠিক মতো না রাখি তাহলে এই এসি ট্রেন কতদিন চলবে যায় না, কারণ এত কিছু সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। মানুষ যদি এটাকে খারাপভাবে ব্যবহার করে তাহলে কিন্তু এই ট্রেন বেশি দিন রান করা সম্ভব হবে না। তাই জন্য আমাদের মতো সাধারণ মানুষকেই এই এসি ট্রেনটাকে ভালো রাখতে হবে, যাতে এই জিনিসটা সুবিধা হয় মানুষের, সেটাই চেষ্টা করতে হবে। অসুবিধা যাতে মানুষের না হয়, সবাই যাতে ভালোভাবে চলতে পারে, যাতায়াত করতে পারে। অফিস টাইমে কিন্তু এই ট্রেনটা চালানো হচ্ছে, সেই জন্য তাই সমস্ত মানুষকেই বলবো যারা যারা এই ট্রেনে উঠছো, এই রুটে ট্রেনে উঠবে শিয়ালদা থেকে রানাঘাট বা রানাঘাট থেকে শিয়ালদা, তারা কিন্তু ট্রেনটাকে ব্যবহারটা ভালো করে করে। এসে পৌঁছালাম আজকের আমাদের এই এসি লোকালের ইনগুলার রানের প্রথম দিনে প্রথম স্টপেজ, যেটা হচ্ছে বিধাননগর স্টেশন। এর পরবর্তী স্টেশন হচ্ছে দমদম, তারপরে সোদপুর, মানে আমি সোদপুর নেমে যাব, তার মাঝখানে দুটো স্টেশন পড়বে বিধাননগর এবং দমদম, তারপরে আসবে সোদপুর। প্রচুর লোকজন কিন্তু আজকে প্রথম দিনে উঠছে, কত লোক উঠছে একবার দেখো খালি, কত মানুষজন উঠছে। প্রথম দিনেই এসি লোকাল ট্রেনে ভিড় কিন্তু হতে শুরু করে দিয়েছে। প্রথম দিনে এসি লোকাল ট্রেনে একদম জাতীয় ভিড় হয়েছে, দেখো অনেকে উঠেছে, অনেকে জানে না, আবার নেমে গেল। বাট এসি লোকাল ট্রেন প্রথম দিনই মানুষ ওঠার চেষ্টা করছে, একটা আনন্দ নেওয়ার চেষ্টা করছে এর ভেতরে ঢুকে। এই আমাদের গেট আবার বন্ধ হয়ে যাচ্ছে বিধাননগর স্টেশনে। নর্মালি আমরা যখন লোকাল ট্রেনে জার্নি করি তখন তো দরজার পাশে দাঁড়িয়ে থাকে হাওয়া খাওয়ার জন্য, কিন্তু যেহেতু এসি লোকাল নর্মাল মেট্রোর মতো, সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বাইরেটা দেখা ছাড়া আর কোনো উপায় নেই। এখান থেকে কিন্তু হাওয়াটা ভেতরে এসি রয়েছে, যে এসিতে হাওয়া খেতে হবে। লোকাল ট্রেনের মতো বাইরে ঝুঁকে হাওয়া খাওয়ার কোনো ব্যবস্থা নেই, এবং সেটা খুবই রিস্কি, তাই জন্য সেটা করা উচিত না। আমরা এই গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচের আগ দিয়ে আমরা মানে কাচের ওপর দিয়ে নেওয়ার চেষ্টা করছি বাইরে কিছু ভিজুয়াল, সেগুলো তোমাদের দেখাবো। এসে পৌঁছালাম আমরা দমদম জংশন স্টেশন। দেখো কত মানুষজন বাইরে দাঁড়িয়ে রয়েছে, ভিডিও করছে, ফটো তুলছে। এই দেখো, এই যে প্রচুর মানুষ কিন্তু রয়েছে, দেখো কত মানুষ, কত মানুষ দেখো একবার, কত মানুষ জমায়েত হয়েছে এই শুধু এসি লোকাল ট্রেনটা দেখার জন্য। কত মানুষ দেখো, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। দেখো কত মানুষ, বিশাল মানুষ। নর্মাল দিনে কিন্তু এত মানুষ দেখতে পাবে না রোববারে, আর আজকে এসি লোকাল ট্রেনের জন্য দেখো কত মানুষ রয়েছে। প্রচুর মানুষ, প্রচুর মানুষ। দেখো ভারতের পতাকা, কত বড় ভারতের পতাকা নিয়ে এসছে। এই দেখো মাননীয় মন্ত্রী উনি চলে যাচ্ছেন, উনি ট্রেনে করেই সফর করলেই দমদম পর্যন্ত। মানে এরকম একটা ট্রেন পশ্চিমবঙ্গে প্রথম, সত্যিই গর্ব হচ্ছে। আর তার জন্য সবাই ভারতের ফ্ল্যাগ কিন্তু নিয়ে চলে এসছে, দারুণ লাগছে, দারুণ লাগছে এরকম ট্রেনে প্রথম দিন জার্নি করে। আর এত মানুষ, প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে স্টেশনের বাইরে শুধুমাত্র এই ট্রেনটাকে দেখার জন্য। যে যে স্টপেজে হল্ট দেবে বা যেখান দিয়ে যাবে সবাই কিন্তু আজকে এই ট্রেনটাকে দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছে। বিশাল ক্রেজ এই ট্রেনের। এই যে বন্ধ হয়ে গেল দরজা দমদম স্টেশনে। যখনই কিন্তু গেট বন্ধ হচ্ছে তখনই কিন্তু ওখান থেকে স্পিকারে কথা বলছে যে গেট বন্ধ হচ্ছে, সবাই ভেতরে যান। তো এই ফিচারটা কিন্তু এই ট্রেনে রয়েছে, মানে তোমাদের সেফটির জন্য কিন্তু এই ফিচারটা দেওয়া রয়েছে। যখনই তোমরা গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, বেশিক্ষণ দাঁড়াবে না, ভেতরে ঢুকে যাবে, যেমন মেট্রোতে করো আর কি, ভেতরে ঢুকে যাও, গেট বন্ধ হয়ে যায়। এটাও কিন্তু সেমভাবেই কন্ট্রোল করা হবে। তাই তোমাদের সবাইকে বলছি, তোমরা যেভাবে মেট্রো ব্যবহার করো এই ট্রেনটাও কিন্তু সেইভাবে ব্যবহার করবে। ওই ঝুলে ঝুলে যাওয়া লোকাল ট্রেন ওগুলো এবার বন্ধ, এই এসি ট্রেন ছেড়ে দিল দমদম স্টেশন থেকে। পরবর্তী স্টেশন সোদপুর।
যেটা হচ্ছে আমার রেল শহর, ওখানেই আমি নেমে যাব। এই ট্রেনটা কিন্তু ঘন্টায় 112 কিলোমিটার বেগে চলবে। যেহেতু গ্যালোপিন লোকাল, খুব বেশি স্পিড থাকবে না। নর্মালি যেরকম, এটা তো হাই স্পিড ট্রেন না, এটা এসি লোকাল, তাই জন্য নর্মালি গ্যালোপিন রাখা হয়েছে যাতে মানুষের সুবিধা হয়। আর একদম অফিস টাইমে চালানো হচ্ছে এই ট্রেনটা। ট্রেনের ভেতরে যখন জার্নি করছি পুরো একটা মেট্রো ফিল আসছে, মানে প্রথমবার লোকাল ট্রেনে মেট্রোর ফিল, একটা অসাধারণ। আর পশ্চিমবঙ্গে সর্বপ্রথম এসি লোকালে চড়তে পেরে তো সত্যি গর্ববোধ হচ্ছে। মানে ভারতবর্ষে এইভাবে যে রেলের ডেভেলপমেন্ট হচ্ছে সেটা খুব খুব ভালো লাগছে আর কি। আর এই ট্রেনে কিন্তু ইউটিএস অ্যাপে তোমরা পেয়ে যাবে এসি লোকাল ট্রেন। ইউটিএস অ্যাপে যখন ট্রেন বুক করবে তখন ওখানে যে ট্রেনটা তোমরা ইউজ করবে, মানে ওখানে অপশন আছে অর্ডিনারি, এক্সপ্রেস, রেগুলার, এগুলো অপশন আছে। ওখান থেকে এসি ইএমইউ লোকালটা পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা টিকিট কাটতে পারবে। আর শিয়ালদা থেকে ব্যারাকপুর পর্যন্ত টোটাল 60 টাকা ভাড়া। তার পরবর্তী ভাড়াগুলো ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও, এবং ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন থাকবে। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়, অনেক চেষ্টা করে খোঁজ খবর রাখতে হয়। আর এই আমরা যে পুরো দাঁড়িয়ে আছি পুরোটাই কিন্তু সিসিটিভির আওতাধীনে আছে, মানে আমরা পুরোটাই সবাই, পুরো জায়গাটা কিন্তু সিসিটিভির নজরে রয়েছে। ও কি স্পিড! আর এখন বেলগড়িয়া স্টেশন পার করলো আমাদের ট্রেন। পরবর্তী স্টেশন হচ্ছে আগরপাড়া, তারপরে নামলে হচ্ছে সোদপুর, মানে সোদপুরে তারপর স্টপেজ। আর কি স্পিডে পার করছে দেখো একবার, কিছু বুঝতে পারবে না আমার ভিডিওতে একটু আগে দেখলে। এখন আমরা পার করছি হচ্ছে আগরপাড়া স্টেশন। স্পিডটা দেখো একবার, কিচ্ছু বোঝা যাচ্ছে না, স্পিডটা দেখো একবার। এবার আমার নামার সময় হয়ে এসছে। আমার রেল শহর সোদপুরে আমি নেমে যাব। আর এই আসছে সোদপুর, আর প্রত্যেকটা স্টেশন যেভাবে পার করছে যে স্পিডে, অসাধারণ। মানে প্রথমবার এসি লোকাল, প্রথম দিন ইনাগুরাল রানে দুর্দান্ত চলছে। কাল থেকে শুরু হবে কমার্শিয়াল রান। এই এসে গেল আমার রেল শহর সোদপুর, আমি এখানে নেমে যাব। সোদপুর স্টেশনে এসে ট্রেন দাঁড়িয়ে গেল, আস্তে আস্তে এই দরজা খুলে গেল। আমি এসে নেমে গেলাম সোদপুর স্টেশন। এখানে হচ্ছে স্টপেজ। এর পরবর্তী স্টেশন হচ্ছে খড়দা, যেখানে কিন্তু এই ট্রেন দাঁড়াবে। আর এই ট্রেনে জার্নি করে প্রথম দিন ইনাগুলার রানে কিন্তু দুর্দান্ত লাগবে, জাস্ট দুর্দান্ত। আর এক্ষুনি এই ট্রেন ছেড়ে দেবে। আর সোদপুর স্টেশনে কত মানুষ দেখো চারিদিকে, একবার দেখো চারিদিকে কত মানুষ। আর এই দরজা কিন্তু একটু পরে বন্ধ হয়ে যাবে। কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো ট্রেনটা, দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। একদম ইস্টার্ন রেলওয়ে, আর কত সুন্দরভাবে সাজানো, আর লেখা আছে বাতানুকূলিত, মানে এসি রয়েছে। আর এই হচ্ছে ট্রেনের দরজা বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে এই বন্ধ হয়ে গেল দরজা। আমাদের ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে, মানে আমি তো নেমে করেছি, তাও বলছি আমাদের ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে হচ্ছে খড়দায় স্টপেজ, তারপর হচ্ছে ব্যারাকপুর। তারপরে যে স্টপেজগুলো আছে সমস্ত কিছু ভিডিও থাকবে। টোটাল 9টা স্টপেজ, মানে শিয়ালদা থেকে রানাঘাট যাওয়ার পথে মাঝখানে টোটাল 9টা স্টপেজ দেবে। আর এই ট্রেন বেরিয়ে যাচ্ছে, আমাদের ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে হচ্ছে খড়দার উদ্দেশ্যে। লোকাল ট্রেনে, এসি লোকাল ট্রেনে জার্নি করে কিন্তু দারুণ লাগলো। একদম শিয়ালদা থেকে সোদপুর পর্যন্ত আসলাম, ভাবিনি যে আমি চড়তে পারবো আজকে প্রথম দিন ইনাগুরাল রানে। তো যাই হোক, ইনাগুরাল রানে চড়ে কিন্তু খুব ভালো লাগলো। কাল থেকে কমার্শিয়াল রান শুরু। আর আজকের ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো, আমার এই ভিডিওটা ছোটো ভিডিও অবশ্য, ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাতে হবে একটা কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বেশি বেশি করে ভিডিওটাকে, যাতে মানুষ আরও জানতে পারে এর ভেতরে ফিচার বা বিভিন্ন রকম জিনিস সম্বন্ধে সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলেছি।
আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, তাহলে এরকম আরও ভালো ভালো ভিডিও বানানো মোটিভেশন পাবো। এবং খুব তাড়াতাড়ি আমরা নর্থ বেঙ্গল ট্যুর করতে চলেছি, তো সেই ভিডিও কিন্তু চ্যানেলে আসছে। অবশ্যই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে এরকমই কোনো নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।